এবারের নির্বাচনে বড় দল হিসেবেই বিশাল জয় পেয়েছে বিএনপি। এতে কাজ করেছে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রা। আর জামায়াতও তাদের ইতিহাসে সবচেয়ে ভালো ভোট এবং সংসদীয় আসন পেয়েছে। এসব দিক বিবেচনায় ভোটে এবার কেউই হারেনি। তাছাড়া প্রতি 10 জনের মধ্যে 6 জন ভোটারের উপস্থিতিও ভালো নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। ভোটারের রায় শেষে সরকার গঠনের পথে বিএনপি জোট। আদালতের নির্দেশনাজনিত কারণে দুটি আসনের ফল স্থগিত থাকলেও 200-র বেশি আসনে জয়ের কারণে পেছনে তাকানোর কিছুই নেই বিএনপির। কি কারণ এমন ভূমিধস জয়ের? বিশ্লেষকরা বলছেন, জনগণ ভোট দিয়ে রাজনৈতিক সরকার গড়ার অপেক্ষায় ছিল। তাছাড়া গণতান্ত্রিক যাত্রাপথে বিএনপির সংগ্রামের ইতিহাস অনেক পুরনো। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বড় জয়ে নারী ভোটাররাও বড় ভূমিকা রেখেছেন বলে মনে করেন তারা। 1/11 উলটপালট পরবর্তী নির্বাচনটা, আর এটা হচ্ছে 24-এর অভ্যুত্থানের পর উলটপালট পরবর্তী নির্বাচন। দুইটার ট্রেন্ডটা একই, যে দলটি জয় পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপির জন্য অন্তত 2/3 মেজরিটি দরকার ছিল, তারা সেটাকে ক্রস করে বেশি গেছে। দীর্ঘ সময় থেকে তারা বিরোধী দল লড়াই করেছে, তারা মানুষের মনে সেই জায়গাটা করে নিয়েছে এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং তারাই প্রধান দলে পরিণত হয়েছে। বিএনপির জয় অনেকটা ন্যায্য বললে জামাতের ফলাফলকে কিভাবে দেখা হবে? এই দুই বিশ্লেষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগ অনুপস্থিত। তাছাড়া দীর্ঘ সময় জামায়াতও ভোগ করেছে নির্যাতন, নিপীড়ন। সেগুলো কাজ করে থাকতে পারে ভোটের হিসেবে। জামাত তো বোধ হয় তাদের জন্মের পর থেকে এত ভালো রেজাল্ট আর করে নাই। যারা একসময় হয়তো নৌকায় ভোট দিত, তারা হয়তো বিএনপির ব্যাপারে যারা হাইলি প্রেজুডাইজ, তারা হয়তো অনেকে জামাতকে ভোট দিয়েছে, এটা হতে পারে। তরুণদের মধ্যে হয়তো জামাতের প্রতি আকর্ষণ, যাদের 71 নিয়ে যাদের কোনো আবেগ নেই, যারা শুধু আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে এবং জামাতকে ভিকটিম হতে দেখেছে, তাদের একটা বড় অংশ জামাতের প্রতি সিম্প্যাথেটিক হতে পারে। তাদের সব সিট যোগ করলেও এই সংখ্যায় আসবে না। সো এটা তাদের জন্য একটা বিরাট বিজয়। শুধু সেটা না, তারা প্রধান জোট হিসাবে আবির্ভূত হয়েছে বিএনপির বিরুদ্ধে। এখন আমরা একসময় বিএনপি আওয়ামী লীগ বলতাম, এখন কিন্তু মানুষজন বিএনপি জামাতের নির্বাচন এভাবে বলবে যদি আওয়ামী লীগ ফেরত না আসে। 26-এর নির্বাচনে 198 জন প্রার্থী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে, জিততে পারেনি একজনও। শেষ মুহূর্তে জামাত জোটে যাওয়ার সিদ্ধান্ত বদলানো চরমোনাই পীরের ইসলামী আন্দোলন জিতেছে বরগুনার একটি আসনে। তো এবার তো জাতীয় পার্টি থেকেও নেই, আওয়ামী লীগ তো নেই। তো যারা সবসময় চিন্তা করে আমরা বিএনপিকে ভোট দেব না, তো তারা উৎসাহ নিয়ে ভোট দিতে গেছে, তারা অনেকেই হয়তো জামাতকে ভোট দিয়েছে। এভাবে হতে পারে। জাতীয় পার্টির ক্ষেত্রে দুটো কারণ আমার মনে হয়, সেই শেখ হাসিনার সাথে থাকার যে একটা তকমা, যে তাকে সাহায্য করে, সেটা আছে। আর দ্বিতীয়, জাতীয় পার্টি অনেক জায়গাতে ভালো ক্যান্ডিডেট দিতে পারেননি, কারণ তারা আদৌ নির্বাচনটা করতে পারবেন কিনা, তারা মবের পাল্লায় পড়বেন কিনা। সাধারণত ঢাকা মহানগরে যে দল জয়ী হয় তাদের জয় হয় একচেটিয়া। এবার ব্যতিক্রম ঘটেছে সেখানেও। রাজধানীর আমিরুল, মিল্টন, কাইয়ুম এবং তুলি ধানের শীষ প্রতীক নিয়েও হেরেছেন ভোটে। আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জয় না পেলেও পেয়েছেন মানুষের সহমর্মিতা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।